ঘুরতাছি ফিরতাছি লাইফ এনতাছি ফান আজকে আমাকে আজ তোরা টিকটকে 10টা ফলোয়ার ডান ও আজকে আমাকে আজ তোরা টিকটকে 10টা ফলোয়ার ডান হিসেবে আমাকে মিলন মালা সফল হইলো। মিলন মালা সফল হইলো। আপনি সবার কাছে 1000 করে টাকা উঠাইছেন, বলছেন কুয়াকাটা নিয়ে যাইবেন, তারপর রেস্টুরেন্টে নিয়ে ফুচকা খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, তা আপনি কি করলেন? কিছুই করলেন না ভাই, আরো নিয়ে আসলেন এই ভূতের বাড়ি। করস টিকটক আবার রেস্টুরেন্টে যাওয়ার শখ। সি ভাই, আপনি টাকা বাঁচাইয়া কক্সবাজার নীলারে ভাগ করার চেষ্টা করতে আছেন। সব জায়গায় সত্যি কথা কইতে হয় না। তো আমাদের এই মিলন মালা উপলক্ষে আমরা একটা টিকটক ভিডিও বানাই এলাই। হ্যাঁ চলো যাও, এই নাও দোস্ত, ভালো মতো ভিডিওটা ধরবি, অ্যাঙ্গেল ম্যাঙ্গেল জানি সুন্দর হয়, একটা ফিল্টার বয় লবি। আচ্ছা, মিলন মালা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার, রেডি দেখো তুমি নীলা। ভাই আবার একবার কোন, আমি মনের বলে ক্যামেরা স্টার্ট দিনি। আল্লাহরে আন কি রকমটা মন চায়, জীবনের প্রথমবার এক চান্সে ডায়লগটা দিয়ে লাইলাম। যা ল আবার ল। এবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতে আসি। আমি এমন গানের সুরকার, তুইও বি গায়ক, আর আমি এমন মুভির ডিরেক্টর, তুইও বি নায়ক। ওকে আব্বা, আমি ছোটবেলা আসছি তো আমার নায়কের শব্দ দেখাইতেছেন, পূরণ তো আর করলেন না। আমার কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠে শেষ হয়ে গেল, কিন্তু আমার স্ক্রিপ্টের কথা শেষ হইল না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগে। 10 বছর ছোটবেলা থেকে আব্বা এত বড় হয়ে গেলাম। আরে বোকা, বাবার চোখে সন্তানরা কখনো বড় হয় না। 10 বছর কোন লাইন দিয়ে কাটতে গেছে বুঝতেই পারলাম না। আরে পাগলা, তুই চিন্তা করিস না, শাকিব খানের ছবি না কান, এবার আমিও একটা হিট ছবি বানাবো। শাকিব খানের ছবির নাম আছে প্রিয়তমা, আর তোর আমার ছবির নাম হইবে যে অপ্রিয়তমা। কালকে আমি প্রিয়তমা মুভির ডিরেক্টর রায়হান রাফির লাগে কথা কই এলাম, ও আমার ছোটবেলার বন্ধু। ওই প্রিয়তমা ছবির ডাইরেক্টর তো রাহান রাব্বি না? কেডা? এত মনে জানি না। তুই আমার মনের মনে কথা কইলি, যা ছবি বানাম না। আচ্ছা যা যা যা, বানাম বানাম। এই তো এবার লাইনে হইছে ডিরেক্টরের বাড়ি, ঠিক আছে? অধিক বুঝাও, আমাকে ভিতরে অনেক পার্সোনাল কথা হইবে, ছোটবেলার দোস্ত, খেলা খেলি মারামারি কোফাকুফি সবই হইবে, খারাপ। এদিক বুঝাও। আব্বা তো স্ক্রিপ্ট কি আছে, আব্বা একটু দিই। ও সিকিউরিটি ভাই, আমার একটু স্যারের সাথে দেখা করতে দেন ভাই, আমার একটু স্যারের সাথে দেখা, আমি যে স্ক্রিপ্ট লিখছি এটা দেখলে নির্ঘাত পছন্দ করবো, একটু দেখা করতে দেন। আমার স্ক্রিপ্ট দেখা লাগবে না, আমি এরা অনেক বড় ব্যান, আমার হুদু একটু দেখা করতে দেন, আমি একটা সেলফি তুলবো। আব্বা তুই আইনে, আমি তো স্ক্রিপ্ট লিখছিলাম। তুই এনে কতক্ষণ ধরিয়া সিকিউরিটি পাওয়া ধরতেছিলাম তখন থেকে। ওই কে এমনকি আমাকে ছবি বানিয়ে নইবি না? ছবি তো আমি বানামুই রে, কিন্তু চিন্তা করতেছি যে বাজেট কই, নায়কের চেহারাও ভালো না, বুদ্ধি একটা পাইছি, আমরা ভূতের ছবি বানামু, আর তোর যে চেহারা, এতে আমার মেকআপ ম্যানের খরচটা বেঁচে নিবে, গ্যারান্টি অস্কার পাইবে ছবিটা। ল ভাই গেছে না পারলাম না, এখন এটা জায়গা, এই লোকেশনে গ্যারান্টি আমার ছবি অস্কার পাইব। এই যাই ছবি বা ভিডিও তুললে তার বাচ্চা ফিরে না। তুই আমার তোমার চিনতে পারো নাই, আমি এই পৃথিবী কি, আমি এই দুনিয়ার কাউরে দেখে ডরাই না। আব্বা ওই আম্মা আইছো, ওই ডাইনিয়ার থেকে আমার বাসা, ওই ডাইনিয়ার থেকে আমার বাসা। আব্বা আমি বলে কাউরে ডরান না? আরে বেটা, তোর মায়ের ছাড়া পৃথিবী থেকে ডরাই না, একটা ছবি তুললে
ছবি তো দেখি কেমন হয়েছে। সেই এটা কেটা? এটা কিছু না, দেখলি আবার এটা তুললা ভিডিও। হ্যালো গাইস, আমরা আসছি এখানে একটা ভূতের ছবি বানাতে। মনে হয়েছে ওইটা কেটা? এটা কেটা? এরকম দৌড়াইতেছো কা? কি হয়েছে তোমার? আন্টি, আমার বাবারে ওই জঙ্গলের ভিতরে ছবি তুলতে আসি, আমার বাবার একটা নিয়ে লেগে গেছে। তুমি ওখানে ছবি তুলতে গেছো কেন? ওখানে লম্বা চুলালে বড় একটা ডাইনি থাকে। ওইখানে যেই ছবি তোলে বা ভিডিও করে সে আর ওখান থেকে বেঁচে আসতে পারে না, ওই ডাইনিটাকে মেরে ফেলে। আমার বাপের বাচ্চা আন্টি, আমার বাপের বাচ্চা। আসে রাখতেছি, ওঠো ওঠো ওঠো। একটা উপায় আছে, ওইখানে পানতলায় তুমি কানা বাবার কাছে যেতে পারো। বহুত জিন পেতনি যে যেখানে আছো, স্বপ্না মামু জারিয়া পানতলায় বসেছি আমি। বাবা বয়রা, সবাই জাগুর দাও, জাগুর দাও। এই যে সব কাজ কাম বাদ দিয়া বন্ডামিটা শুরু করলেন, মোরা কি কোনো কাস্টমার পামু? কানাই বোধাই চিল্লে হুদাই কোন লেয়ার কয়। এই যুগের বড় ব্যবসায়ী হয়েছে যে তাবিজ ব্যবসা, তার উপর আবার টিকটকার দিয়া 300 টাকার দিয়ে প্রমোশন করাইছি। আমাকে তারে ইউটিউবার দেখবি না, লাইন দিয়ে আইবে কাস্টমার। আবার তুই কাস্টমার আইবে না বেটা, ওই টু ওয়েট কর। এ তুই একটু চিল্লি চিল্লি ডাক। থাম, তুই ডাক। এই বুঝছেন যা আছে স্বপ্না বাবা যাইরা পানতলায় বসে আছে আমাগো বাবা বয়রা। আমার বাবারে হাই বর্ষ খারাও বুঝছি, কিন্তু আমার দ্বারা ওইটা সম্ভবই না। তোমার বউরে যে আমি বিয়ে করবো ওটা সম্ভবই না আমার কাছে। না আমার বউরে বিয়ে করার কথা নাই, আমার বাবার বাসায়। আবার কয় আমার বউরে বিয়ে কর হইবে না। কিন্তু তোমার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিতে পারো। আমি নিজেই তো আমার সমস্যার জন্য তাবিজ খোঁজে। আমি আমার বাবার বাঁচানোর কথা কইছি। আবার কয় আমি নাকি ওর বউরে বিয়ে করা লাগবে। ও ভাই, ও হালাই বয়রা, আপনার কি সমস্যা আমার এখন? ওই রাজবাড়ির বড় একটা ডাইনি আমার বাবার তুলে নিয়ে গেছে। বাবা কেসটা সিরিয়াস, ভূতরাইতে হইবে। না না, আমার খিদে পায় না, তোরা যাই খাতা। ভূত কি ভূতরাইতে হইবে? ভূত? ও ভূতেরা যাইবে? এত জোরে কর কি আছে, মুই উঠে জানি কানে কমুনি। তাই আমি তাবিজ টাবিজ রেজি হই। তাই কানা তুই যে গাড়ি স্টার্ট দে যা। মই আমাকে ফিস কত কোন লেয়ার কও? সাবির ফুড এত বড় কা, হুন্ডার ফাঁকা তো বড়ই লেখা, আর স্টার্ট নাই না কা। এ কানা কি হলো? হুন্ডা স্টার্ট দিবে, হ্যাঁ স্টার্ট হরে না। তবে আমার এক্স এর কথা মনে পড়ে গেল। নাটকির ফো উদিকে যা, তাবি আমার দ্বারা। এতটুকু তো অন্তত জানতে পারলাম যে ডাইনি এখানে শিওর আছে, কিন্তু কিসের জন্য আছে, কি চাইতে আছে? হালাই কি কইতেছে? এইটাই কইতে বুঝছি, গ্রামের একটা মুরব্বী ওজার লাগে আমাকে কথা কইতে হবে, উনি এই বিষয়ে কিছু একটা জানবে। এই ইনি হলো এই এলাকার বৃদ্ধ ওজা, উনার কাছে কিছু জিগেলেই পাওয়া যাবে। আগে হ্যারে দেখে ডরাইতো যাইয়া ভূতে, আর এখন এমন অবস্থা হয়েছে এখন নিজেই বুঝ নাই পারি মুতে। ওজা সাহেব, ওজা সাহেব এদিকে একটু আয়। কথা কমু, কথার কাম আছে। ওজা সাহেব, আপনি কি ওই রাজবাড়ির ডাইনি সম্পর্কে কিছু জানেন? কি ডাইনি? ওই রাজবাড়ি ডাইনির জন্য তো আজকে আমার এই অবস্থা। কি আপনি ওই ডাইনি সম্পর্কে জানেন? ওই ডাইনি ওখানে কেন আসছে এবং কি করলে ওই ডাইনিকে এখান থেকে খেদানো যাইবে, ওইটা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। ওই ডাইনির কোনো বাচ্চা হইতো না, তারপর ওই ডাইনির জামাই ডাইনির রাখিয়া কষি একটা মাইয়ের বিয়ে করছে, তাই ওই ডাইনি এই ধাক্কা সহ্য না করতে পাইরা রাজবাড়ি এক গাছের লগে যাইয়া আত্মহত্যা করে। তাইলে শুধু ওই রাজবাড়ি যাইয়া যারা ভিডিও বা ছবি করে তাকেই ওই ডাইনি খালি মারিয়া লাগে? এইটা তুই আমার জিজ্ঞা, তুই ওই ডাইনির জিজ্ঞা। তাইলে কি ওই ডাইনিরে ওইখানে খেদানোর কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই যে আমার মন্ত্র পড়া মুত, এইটা যদি ডাইনির খাওয়াই দেস তাইলে ওর আত্মা মুক্তি পেয়ে যাব। এই ল।
কিন্তু এই মুদ খাওয়ানোর ফান্নারে আমাকে সামনে আনবো কেমনে? আমি তোমাকে কিছু মন্ত্র শিখাই দিতেছি, যেটা কইলে ওই ডাইনি তোমাকে সামনেও আইব আর ওই আমার মন্ত্র পড়া মুত খাওয়াইতেও পারবা। তোকে তো আমি মন্ত্র শিখাইতে পারলাম না, আমার আয়ু আইসে কাছে ইয়া। ওই ডাইনি একটা কথা মনে রাখ, ও খুব বাচ্চা পছন্দ করে। ডাইনিরে মুক্ত করার আগে বুড়িয়া নিজেই মুক্ত হয়ে গেছে। ডাইনির সামনে আনার একটা উপায় নেই, আমাকে নিজের গই বাই করে লইতে হইবে। আয় মন তো বইরে ডাক দিয়ে দিছি। ডাইনি তো ভালো, ডাইনির বাপেও এই ডাকের বিলে ঢুকতে পারবে না। এ তোকে যে আনতে গেলে আমি আনছো, এ তুই এই গোবর আনছো না, দে। এখন আমাকে সবই রেডি। এখন মানুষের তাজা 2 ফোঁটা রক্ত লাগবে। কি কইল রে ও? এইটাই কইছে। ভাই আমি হঠাৎ করে এত কিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখ। আজকে মনে হয় আর বাচ্চা ফেরা হইবে না। এখন আমাকে দ্বারা সবই আছে, কিন্তু মানুষের তাজা রক্ত পামু কই? আমাদেরকে চাই লাভ নাই, আমি কিন্তু দিতে পারবো না। কি রে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার হলেন। আমার দিকে চাইয়ে লাভ নাই, আমি রক্ত দেব না। কি রে তুই তো চোয় দেখলি কেমনে? আমি যেরকম কানে শুনছেন, বোবাই যেরকম কথা কইছে ওই রকম। এই যে আমাকে এনে যে কোনো কিছুই হইতে পারে। এখন রক্ত তো আমাকে দেওয়াই লাগবে। তুই আমার দেশ না, তোর যদি এত শক্ত হয় তুই দে। তুই আমার নানির আবার গালি দিছ। ধরেন দি রক্ত তো পাইয়েই গেলাম। এই থেকে আমি কিন্তু বাড়িতে রাখলাম কই? দৌড় দিয়েছে দেখছি, ভয় পাইছে। আর করবো না। তুই চিন্তা করিস না, আমার মন তো পড়ার দাগ এই এর ভিতরে ঢুকতেই পারবে না। তুই চিন্তা করিস না, একটা ঢুকতে পারছে, পরেরটা ঢুকলেও জল্লি পুরে ছাই হয়ে দেবে। ভাই আপনি কি করতে আছেন? সিকিউর জ্বলাইতেছি। নানি কইছে সিকিউর জ্বালাইলে আগুন দেখলে বহুত ভয় পায়, কিন্তু সিকিউর জ্বালামু আগুন পাম কই? যে বাচ্চাগুলো তো ভালোবাসে সে তো এরকম আর কথা না। এর পিছনে অনেক বড় একটা কাহিনী ছিল। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার কখনো বাচ্চা হইতো না। এরপরে আমার স্বামী বিয়ে করে ফেলায়। এরপরে আমি একটা গাছে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। তারপর থেকে আমার আত্মার মুক্তি পায় নাই, এইখানেই রয়ে গেছে। এরপর থেকে কারো বাচ্চা হইলে আমি অনেক খুশি হইতাম, কিন্তু এরপর আমি একটা জিনিস দেখলাম। গাইস ওকে আমি চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তার ওকে দেখে বললো যে এখনই নাকি ওকে ওটিতে নিয়ে যাওয়া লাগবে। ওর জন্য সবাই দোয়া করবেন, আর এই ভিডিওতে বেশি বেশি ভিউ দেবেন, যাতে আমরা এই বাচ্চার খরচ সাপ এই ভিডিও থেকেই উঠাইতে পারি। ভাই চিন্তা করে না, বাবার কিছু হইবে না। তোর ভাবির চিন্তা করে কিরা? আমি তো চিন্তা করতেছি যে তোর ভাবির যে ওটিতে নিয়ে গেল এইটা নিয়ে একটা ভিডিও বানাই গেলাই। কারণ যে মানুষ এই অপারেশনের থিয়েটারের বাইরে বাইরে যে চিন্তা করে, এইটা আমাকে ভালো মতো ফুটিয়ে তুলতে হইবে। তুই ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক দিবি, ঠিক আছে? তো গাইস অবশেষে আমাদের ছেলেবাবু হয়েছে। তো তোমরা সবাই বেশি বেশি কমেন্ট করো যে এর কি নাম রাখা যায়। তো যার কমেন্ট আমার কাছে সবচেয়ে পছন্দ হবে তার সেই নামটাই আমরা এই বাবুটির রাখবো। আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে বাবু হলে আমি নিজে নাম রাখবো।
আরে এইটা তো কইছি আমি দিয়া কমেন্ট বাড়ানোর লাগি। গুড আইডিয়া, দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ভিডিও করতেছেন ছোট বাচ্চা নিয়ে, মানুষের নজর বলতেও কিছু আছে। না কিরপো, ভিডিও না করলে তোর পিছের টাকা দেবে কোন বাপে? আমার লাগে খাবেন হইলো, আমার ছোট্ট বাচ্চাটা আমার সাইডে চলে গেল। এই গান্ধার একটা ভিডিও ল, এই ভিডিও চাললে নিশ্চিত ভাইরাল হইবে। এই তুই ভিডিও করিস না কে? সুন্দর মতো ভিডিও করিস, সেই ভাইরাল হইব। আরে তুই একটা মুখ দিয়া স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, অরিজিনালটা দিলে আবার কপিরাইট করব। আমি পারি না রে। আর এটা দেখার পর আমার কন্টেন্ট ক্রিয়েটরদের উপর ঘৃণা তৈরি হয়ে গেল যে একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, যে তার নিজের মরা বাচ্চাকে নিয়েও ভিউ ব্যবসা করে। এরপর তারা ভাইরাল হয়ে যায় এবং তাদেরকে নিয়ে করা হয় রোস্ট। রোস্ট করার কারণে তারা আরো ভাইরাল হয়ে যায়। কেউ চাইয়েও পায় না, আর কেউ পাইয়াও মূল্য দেয় না। এরপর থেকে আমি চিন্তা করি কোনো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাঁচতে দেবো না। সব কন্টেন্ট ক্রিয়েটর একরকম না, তুমি একজনের সাথে সবার তুলনা দিতে পারো না। বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, কোনোখানে বন্যা হইলে তাদের পাশে দাঁড়ায়, তাদের ঘরবাড়ি করতে সাহায্য করে, মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের নতুন একটা জীবন করতে সাহায্য করে। তুমি তাই সব কন্টেন্ট ক্রিয়েটরদের এক পাল্লায় মাখতে পারবে না। সবসময় এইটা লক্ষ্য রাখবা যে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু যে বিনা অপরাধী সে যেন শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাদের আটকে ছিলাম তাদের সবাইকে আমি ছাইড়ে দিতেছি, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। আমি জানি না, তুমি আমার জন্য ব্যবস্থা করো। দাঁড়াও, আমার কাছে বুড়ি ওজার মন্ত্র পড়া মুতা। নোনতা হালার মনে হয় জন্ডিস ছিল। না, কিন্তু আমার এটা খাইতেই হবে। বাবা বাবা আপনি ওঠেন। কোথায়? আমি এখনো বাঁচতে আছি, আমি এখনো বাঁচতে আছি। শয়তান এত তাড়াতাড়ি মরে না। বাড়ি এক ডাইনির কাছ থেকে আইয়া এক ভূতনির কাছে যাওয়া লাগবে এখন।